নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান আসবেন জিয়া উদ্যানের অবস্থিত জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারতে। প্রধানমন্ত্রী হওয়ার পর শপথ গ্রহণ করার পর তার প্রথম কাজ হবে জিয়াউর রহমানের এবং খালেদা জিয়ার মাজার জিয়ারত করা। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সেই চিত্র এবং পুরো এলাকাটিতে সাধারণ মানুষকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে এবং সেই সাথে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যদি বলি যে ডগ স্কোয়াডের র্যাবের ডগ স্কোয়াড এই মুহূর্তে পুরো জিয়া উদ্যান এলাকা তারা তল্লাশি করেছে ডগ স্কোয়াড দিয়ে এবং তার পাশেই কিন্তু আমরা সেনাবাহিনীর সদস্যদেরকে দেখতে পাচ্ছি, পিজিআরের সদস্যদেরকে দেখতে পাচ্ছি, তারাও কিন্তু রয়েছেন এবং দেখতে পাচ্ছেন জিয়াউর রহমানের মাজার এবং খালেদা জিয়ার মাজারে আসবেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এবং তারেক রহমানের সেই আগমন ঘিরে পুরো জিয়া উদ্যানে কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি গোয়েন্দা সংস্থার পাশাপাশি র্যাবের ডগ স্কোয়াড উপস্থিত রয়েছে। ঠিক তার পাশেই আমরা সেনাবাহিনীর সদস্য, পিজিআর এর যে সদস্য রয়েছেন, পুলিশের সদস্য রয়েছেন, তাদেরকেও আমরা দেখতে পাচ্ছি। তারা এবং পুরো জায়গাটিতেই ঘিরে রাখবেন এবং সেই সাথে তারা পুরো রাষ্ট্রীয় যে নিরাপত্তা, অর্থাৎ আজকে থেকেই কিন্তু শপথ গ্রহণের পর থেকেই কিন্তু তারেক রহমান তিনি রাষ্ট্রীয় যে নিরাপত্তা প্রোটোকল, সেই নিরাপত্তা প্রোটোকল তারা পাবেন এবং সেই নিরাপত্তা প্রোটোকলই কিন্তু জোরদার করা হয়েছে। সংসদ ভবনে আজ বেলা 10টায় তাদের যে শপথ গ্রহণ, সেই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয় এবং শপথ গ্রহণ অনুষ্ঠানের পরে প্রধানমন্ত্রী নির্বাচিত হন তারেক রহমান এবং তিনি শপথ গ্রহণ করেন এবং তার সেই আগমন জিয়া উদ্যানে প্রথম পা রাখবেন। জিয়া উদ্যানে যেখানে সাবেক প্রয়াত তিনবারের প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের যে মাজার, সেই জিয়াউর রহমানের মাজারে তারেক রহমান আসবেন এবং দেখতেই পাচ্ছেন সেই চিত্র। আমরা যদি আরেকটু দেখানোর চেষ্টা করি আইন শৃঙ্খলার পরিস্থিতি, তাহলে বলতে হয় যে পিজিআরের সদস্যরা কিন্তু এই জায়গাটিতে অবস্থান করছেন, রেডি রয়েছেন, প্রস্তুত রয়েছেন এবং সেই সাথে সাধারণ মানুষ যারা রয়েছেন, যারা জিয়া উদ্যানে প্রবেশের চেষ্টা করছিলেন, সাধারণ জনতা থেকে নেতাকর্মী যারা রয়েছেন তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। দেখছেন সেই চিত্র। আমরা এই মুহূর্তে রয়েছি জিয়া উদ্যানে আসবেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সেই আগমন ঘিরে এই মুহূর্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নিরাপত্তার প্রাক্কালে আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশের সদস্য, পিজিআরের সদস্য, বিশেষ করে জিয়া উদ্যানের ভেতর থেকে এসএসএফ এর কর্মকর্তারা বেরোচ্ছেন। তারাও আসলে কোনো ধরনের সাধারণ মানুষকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। শুধু তাই নয়, নেতাকর্মীদেরকেও ভেতরে প্রবেশের কোনো অনুমতি তারা দিচ্ছে না। পিজিআর সদস্যরা পুরো এলাকায় এবং সেই সাথে দেখতে পাচ্ছি তাদের যে অবস্থান, সেই চিত্রটি আমরা দেখতে পাচ্ছি। র্যাবের ডগ স্কোয়াড তারা প্রথমে জিয়া উদ্যানের যে পুরো জায়গাটি রয়েছে, সেই জায়গাটিতে কঠোর যে তল্লাশি, সেটি চালায় এবং সেই সাথে সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু তাদের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখতেই তারা তাদের সেটি আমরা দেখতে পাচ্ছিলাম। একবারে শুরু থেকেই নির্বাচিত প্রধানমন্ত্রী যারা রয়েছেন এবং সাধারণ যারা নেতাকর্মী রয়েছেন তাদেরকে বের করে দিচ্ছেন, দেখতে পাচ্ছেন তারা বেরিয়ে যাচ্ছে এবং সেই সাথে র্যাবের সদস্যরা তারা যে নিরাপত্তার যে তল্লাশি এবং সেনাবাহিনীর সদস্যরা যে নিরাপত্তা তল্লাশি সেটি কিছুক্ষণের মধ্যেই শুরু করবেন, আমরা দেখতে পাচ্ছি সেটি। এবং শুরুতে র্যাবের ডগ স্কোয়াড দিয়ে পুরো এলাকাটিতে নিরাপত্তার যে তল্লাশির ব্যাপারটি সেটি করা হয়। আমরা সেনাবাহিনীর সদস্যদের হাতে এবং র্যাবের সদস্যদের হাতে আমরা এই নিরাপত্তা ব্যবস্থার যে
এবং দেখতেই পাচ্ছেন পিজিআরের সদস্যরা পুরো জায়গাটিতে অবস্থান নিচ্ছেন নতুন করে। এবং জিয়াউর রহমানের যে মাজার রয়েছে, বেগম খালেদা জিয়ার যে মাজার রয়েছে, সেই জায়গাটিতে পিজিআরের সদস্যরা অবস্থান নিচ্ছেন। একেবারে শুরুতে এসএসএফ এর সদস্যরা পাচ্ছেন। আজ থেকে শপথ গ্রহণের পর থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি পাচ্ছেন এসএসএফ এর যে নিরাপত্তা প্রোটোকল, সেই প্রোটোকল পাচ্ছেন। এবং শুরুতে এসএসএফ এর সদস্যরা থাকবেন, তারপরে পিজিআর এর সদস্যরা থাকবেন, এবং সেই পিজিআর এর সদস্যদেরকে কিন্তু আমরা কিছুক্ষণ আগেই দেখানোর চেষ্টা করছিলাম। এবং সেই সাথে যদি বলি যে নিরাপত্তা ব্যবস্থা যে জোরদার, পুরো এলাকাটি জুড়েই কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এবং সেই সাথে সেনাবাহিনীর সদস্যরা নিরাপত্তা ব্যবস্থায় তল্লাশি, অর্থাৎ এই পুরো জায়গাটিতে তল্লাশির যে ব্যাপার, সেটি তারা ভালো করেই দেখছেন। এবং সেই সাথে পুরো এলাকাটিকে ফাঁকা করেই নিরাপত্তা ব্যবস্থায় রাখা হয়েছে। দর্শক, সরাসরি দেখছিলেন ডেইলি সানে, আপনাদের সঙ্গে যুক্ত ছিলাম শেখ নাসিরউদ্দিন, দেখানোর চেষ্টা করছিলাম জিয়া উদ্যান থেকে সরাসরি।